সমন্বয়কদের ছত্রছায়ায় তারা হলগুলোতে এক ধরনের নিয়ন্ত্রণ করছে। ভবিষ্যতে যেই ঘটনার দিকে আগাচ্ছে, বিরাজনীতিকরণের দিকে আগাচ্ছে, সেটা কিন্তু একটা 111-এর জন্ম দেবে। এবং এই পিটিয়ে হত্যা কারা করলো? বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিন্তু এখন কোনো রাজনৈতিক দল ওইভাবে সক্রিয় কোনো ভূমিকা পালন করছে না। অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো সংগঠন তার সাংগঠনিকভাবে কোনো কাজ করতে পারতেছে না বা করে নাই। হ্যাঁ, হলগুলোতে দেখা গেছে রাজনৈতিকভাবে যারা হচ্ছে বিভিন্ন দলে পোস্টেড তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। তো কথিত যে সাধারণ শিক্ষার্থী বলি, যেটা মূলতই হচ্ছে সমন্বয়কদের ছত্রছায়ায় তারা হলগুলোতে এক ধরনের নিয়ন্ত্রণ করছে, তারাই কিন্তু ছিল এবং তাদের নেতৃত্বেই এফএস হলে এই ঘটনা ঘটলো। যখন হচ্ছে এই হত্যা হইল, প্রায় 3 ঘন্টা ধরে নির্যাতন হলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু কোনো ভূমিকা পালন করলো না। এবং দেখা গেল যে এই যে সমন্বয়ক বলি কিংবা বলি যারা বিশ্ববিদ্যালয়ের হলগুলো নিয়ন্ত্রণ করতেছে, তারাও কোনো ভূমিকা পালন করলো না। উল্টা তাদের ভূমিকা হয়তো কোনো না কোনোভাবে যেটার সাথে ইনভলভমেন্টের সাথে ছিল। এই জায়গায় যখন হচ্ছে বিভিন্ন সংগঠন পরের দিন দেখা গেলো যে কথা বলা শুরু করলো, হ্যাঁ, বিশ্ববিদ্যালয় জুড়ে হচ্ছে নানান ধরনের হচ্ছে মিছিল শুরু হলো। সবাই হচ্ছে রাজনৈতিক সচেতন মানুষজন, বিভিন্ন সংগঠন করার মানুষজনই হচ্ছে এই মিছিলগুলো করে ভিসিকে প্রশ্নবিদ্ধ করলো, হ্যাঁ, প্রক্টরকে প্রশ্ন করলো যে আপনারা কোনো ভূমিকা কেন পালন করেন নাই, হ্যাঁ, প্রভোস্টকে প্রশ্ন করলো আপনি কেন নিয়ন্ত্রণ করেন নাই। এটা ঠিক এই টাইমে আমরা দেখতে পেলাম যে বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি নিষিদ্ধের একটা ঘোষণা আসলো। আমি মনে করি এটা খুবই দুর্গন্ধিমূলক এবং এই ঘটনাটা মূলত বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদের মুখটাকে চেপে ধরার জন্যই হচ্ছে করা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ে শুধু না, সারা দেশে যে পরিস্থিতির দিকে আগাচ্ছে, আমরা দেখতে পেলাম যে আর্মিকে হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। হ্যাঁ, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েও কিন্তু মানুষজন কথা বলছে, রাজনৈতিক দলগুলো কথা বলছে। এই কথা বলার সময়ে যখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিরাজনীতি করার চেষ্টা করা হলো, এই বিরাজনীতিকরণের সুবিধা আসলে কারা পাবে? বিরাজনীতিকরণের সুবিধা পাবে যারা হচ্ছে পর্দার আড়ালে থেকে এই সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, পর্দার আড়ালে থেকে এই সরকার চালানোর চেষ্টা করছে, তারাই। এবং ভবিষ্যতে যেই ঘটনার দিকে আগাচ্ছে, বিরাজনীতিকরণের দিকে আগাচ্ছে, সেটা কিন্তু একটা 111-এর জন্ম দেবে। আমরা যারা বিভিন্ন রাজনৈতিকভাবে বিভিন্ন সংগঠনের সক্রিয় ভূমিকা পালন করছি, বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমরা মনে করি এই ঘটনা ঘটতে দেওয়া যাবে না। আমরা এমন একটা সময়ের মধ্যে অবস্থান করলাম যখন হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আমরা দেশের একটা আমূল সংস্কারের দিকে যাওয়া, আমূল পরিবর্তনের দিকে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, নানান ধরনের আলোচনা আলাপ চলে আসা শুরু করলো, সবাই হইতেছে সংস্কার কেন্দ্রিক ভাবনাগুলো প্রকাশ করা শুরু করলো। এই টাইমে আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স তৈরি হচ্ছিল এবং সংগঠিত হামলাই বলবো এগুলারে। এই সংগঠিত হামলাগুলো ঠেকানো গেল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভূমিকা পালন করলো না, সরকার কোনো ভূমিকা পালন করতে পারলো না। হ্যাঁ, কার্যত দেখা যাচ্ছে যে একটা সরকার যে ফাংশন করবে সেই ফাংশনটাই করে নাই। এইরকম সময়ে এসে মাজার ভাঙা হলো, মন্দির ভাঙা হলো, জশ্নে জুলুসে হামলা করা হলো। এইগুলো নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক সংগঠনগুলো কথা বলা শুরু করলো। ঠিক একই টাইমে আমরা দেখতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল নামে একজন সাধারণ মানুষ, নিরীহ মানুষ, যাকে অনেকে বলছে মানসিকভাবে ভারসাম্যহীন, এইরকম একজন ব্যক্তিকে হচ্ছে পিটিয়ে হত্যা করা হলো। ফলে আমরা এর বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করব এবং এই যে তৎপরতা, এই তৎপরতা কিন্তু আমরা রুখে দিবই।